আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে কোনো মোবাইল রিলেটেড কোনো ভিডিও না, আজকে সম্পূর্ণ একটা কম্পিউটার রিলেটেড ভিডিও। তো যাদের যাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ আছে তাদের জন্য আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকের ভিডিওটার মূল টপিক থাকবে একটা কনভার্টার। তো আমরা সাধারণত অনেক ধরনের ভিডিও বলেন, পিকচার বলেন কিংবা অডিও বলেন, এটা কনভার্ট করার জন্য অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা সফটওয়্যারের ভিতরেই ভিডিও বলেন, অডিও বলেন, কোনো ডকুমেন্টস বলেন, কোনো পিকচার বলেন, সব কিছু কিন্তু একটা সফটওয়্যারের ভিতরেই কনভার্ট করতে পারবেন। তো সফটওয়্যার নাম হচ্ছে ফরম্যাট ফ্যাক্টরি। তো এই সফটওয়্যারটার নাম আপনারা হয়তো অনেকেই শুনছেন। তো এই সফটওয়্যারটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনারা ইজিলি এটা ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন, এটার জন্য কোনো টাকা পেড করা লাগবে না, ঠিক আছে? তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাবো। তো ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। ফ্রেন্ডস, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনাদেরকে প্রথমে দেখায় কীভাবে সফটওয়্যারটা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমাদের সফটওয়্যারটা হচ্ছে এই যে ফরম্যাট ফ্যাক্টরি, ঠিক আছে? তো এটাকে ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে আপনারা কম্পিউটার থেকে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, ঠিক আছে? তো ব্রাউজারটা গুগল ক্রোম হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, যে কোনো একটা ওপেন করে নেবেন, হ্যাঁ? তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো এখানে গিয়ে গুগল ক্রোমে গিয়ে লিখবেন ফরম্যাট ফ্যাক্টরি, FORMAT ফরম্যাট ফ্যাক্টরি, ঠিক আছে? ফরেন ফ্যাক্টরি লিখে সার্চ দিলে হবে, ঠিক আছে? আমি এই যে ফরেন ফ্যাক্টরি ডাউনলোড এটা আসছে, আমি এটা লিখে সার্চ দিলাম। তো দেওয়ার পরে এই যে অপশনটা আসছে, ঠিক আছে? এই যে লিঙ্ক এটা আসছে, আপনারা এটাতে ক্লিক করবেন, হ্যাঁ? এই লিঙ্কে যাবেন, ঠিক আছে? তো আমার সম্ভব হলে আমি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, ঠিক আছে? তো আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে আপনাদের সামনে এমন ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো এই দেখেন এখানে কিন্তু এই যে ডাউনলোড ফর পিসি এই অপশনটা আছে, আপনারা এটাতে ক্লিক করে দেবেন। কিন্তু দেওয়ার পরে আপনারা এটা ডাউনলোড হওয়া শুরু করবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি এটা ডাউনলোড করছি না, হ্যাঁ? তো আপনারা এভাবে এটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন এটা ব্যাক করে চলে যাই। এখন আমি এই সফটওয়্যারটা ওপেন করি। ওপেন করে এখন দেখাই এটার সুবিধাগুলো আপনাদেরকে দেখাই প্রথমে, হ্যাঁ? তো এখানে দেখেন তো এই ভিডিও আপনার এখানে কিন্তু অনেক অনেক কিছু ফরম্যাট করতে পারবেন, হ্যাঁ? আমি এখন আছি ভিডিও মোডে, ঠিক আছে? তো ভিডিও মোডে আপনি কি কি ফরম্যাট করতে পারবেন দেখেন, এখানে কিন্তু সবগুলো আছে। এরপরে আমি অডিও মোডে যাই। অডিও দেখেন আপনি কি কি একটা অডিওকে কি কি মোডে ফরম্যাট করতে পারবেন, হ্যাঁ? সেটা কিন্তু এখানে আছে। তারপরে আছে পিকচার, আপনি একটা পিকচারকে কি কি মোডে ফরম্যাট করতে পারবেন সেটাও কিন্তু এখানে আছে। তারপরে আছে ডকুমেন্ট, তো আপনি কোনো ডকুমেন্টে কি কি ফরম্যাটে এখানে ফরম্যাট করতে পারবেন তা কিন্তু এখানে আছে, হ্যাঁ? তারপরে আছে রম ডিভাইস, ডিভিডি, সিডি, আইএসও, ঠিক আছে? তো এগুলো সাধারণত আমাদের দরকার হয় না, আমাদের সাধারণত দরকার হয় ভিডিও, অডিও, পিকচার অ্যান্ড ডকুমেন্ট এইগুলাই। তো আপনাদেরকে এখন আমি মনে করেন যে একটা ভিডিও থেকে অডিও কনভার্ট করে নেবো, হ্যাঁ? তো কনভার্ট করার জন্য আমাকে প্রথমে অডিওটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ? এই যে এই অডিও আছে এটাকে সিলেক্ট করতে হবে, এই অডিওটা। তো অডিওটা সিলেক্ট করার পরে এই যে MP3 অপশনটা এসেছেন, আপনারা যদি MP3 ফরম্যাটে নিতে চান তাহলে আপনাদেরকে এই MP3 অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমি MP3 অপশনটা সিলেক্ট করলাম। তো এখন আমাদেরকে এখানে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে? তো আমাদের সামনে আরেকটা ফেজ ওপেন হবে আর কি। তো এখানে এই যে দেখছেন অ্যাড ফাইলস, ঠিক আছে? তো এই অ্যাড ফাইলসে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আমি একটা ক্লিক করে দিলাম। এখন দেখেন আপনাদেরকে দেখাচ্ছে আপনি আপনার ফাইলের নিচে চলে যান, আপনার অর্থাৎ আপনার হার্ড ডিস্ক কিংবা SSD বলেন, তো আপনার যেখানে তথ্যটা আছে সেখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন, হ্যাঁ? তো দেখি আমার এখানে কোনো ভিডিও আছে কিনা। হ্যাঁ, এই যে আছে। তো আমি মনে করেন যে এই ভিডিওটার এখান থেকে সাউন্ডটা কনভার্ট করে নেবো, ঠিক আছে? তো এই দেখেন আমি কিন্তু এখানে অ্যাড দিয়ে দিচ্ছি এই ভিডিওটা।
এই যে এই ভিডিওটা কিন্তু এখন এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনাদেরকে এই ওকেতে সিলেক্ট করতে হবে। তার আগে আপনাদেরকে দেখাই আপনারা আউটপুটটা কোন ফোল্ডারে নেবেন, ঠিক আছে? তো এখন দেখেন যে আমার কিন্তু আউটপুটটা আছে আহ, কই, সরি এটা না, এই যে এফএফ আউটপুট, ঠিক আছে? এই যে এফএফ আউটপুট নামে একটা ফোল্ডার ওপেন হবে, ঠিক আছে? তো সেই ফোল্ডারে আপনাদের এই ভিডিওটা কিন্তু সরি এই অডিওটা কিন্তু জমা থাকবে, ঠিক আছে? এফ এফ আউটপুট এই ফোল্ডারে কিন্তু জমা থাকবে, হ্যাঁ। তো সব কিছু ক্লিয়ার করার পরে আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এই দেখেন এই আমাদের কিন্তু এখনো ঠিক মানে অডিওটা কিন্তু কনভার্ট হয়নি। তো আমাদের এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, হ্যাঁ। তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে সরি আমার এই ভিডিওটা এমন একটু সমস্যা আছে, হ্যাঁ, এই জন্য আমার ভিডিওটা কনভার্ট করতে পারছে না। তো আমি আবার নতুন করে ট্রাই করছি অন্য একটা ভিডিও দিয়ে। এই ভিডিওটা একটু সমস্যার জন্য আমার এটা কনভার্ট হচ্ছে না, হ্যাঁ। আমি আগের বারও ট্রাই করছি কিন্তু এই ভিডিওটা দিয়ে একটু সমস্যার জন্য এটা কনভার্ট হচ্ছে না। আমি অন্য একটা ভিডিওতে ট্রাই করতেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। এই যে আমি এই ভিডিওটা দিয়ে এখন ট্রাই করতেছি, হ্যাঁ। এই যে সেম আগের মতোই, এই যে এখন দেখেন কিন্তু আমার ভিডিওটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। আপনার যদি ভিডিওটা যদি অনেক বড় থাকে, ঠিক আছে, সেগুলো কনভার্ট করতে কিন্তু টাইম লাগবে, হ্যাঁ। আর যদি অনেক ছোটো থাকে তাহলে কিন্তু টাইম লাগবে না। আর কনভার্ট হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু একটা মেসেজ দেবে, এই যে আমাকে কিন্তু একটা মেসেজ দিয়ে দিচ্ছে, হ্যাঁ। আর একটা নোটিফিকেশনও তো আপনার সামনে শো হবে, এই যে দেখছেন যে এটা কিন্তু শো হবে আপনার সামনে। তো এখানে আপনারা চাইলে কোনো পিকচারও কিন্তু এখান থেকে কনভার্ট করতে পারেন, হ্যাঁ। জেপিজি আছে, পিএনজি ফাইল আছে, হ্যাঁ। বিভিন্ন ধরনের ফাইলে আপনি এটাকে কনভার্ট করে নিতে পারবেন। তারপরে বিভিন্ন ধরনের ডকুমেন্ট কনভার্ট করতে পারবেন, ভিডিও কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা হয়তো অনেকে আছেন যে অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও আপনারা আপনাদের ফিচার্স ফোনে দেখতে চাচ্ছেন, তারা কিন্তু এটার মাধ্যমে কনভার্ট করে ফিচার্স ফোনে দেখতে পারবেন। আর ফরম্যাট ফ্যাক্টরির সফটওয়্যার ব্যাপারে আর দুটো বোনাস আছে আমাদের জন্য। সেটা হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটারে বিভিন্ন ভিডিও প্লে করার জন্য সাধারণত বিভিন্ন ধরনের প্লেয়ার ইউজ করে থাকেন, ঠিক আছে? তো এই ফরম্যাট ফ্যাক্টরির সাথে আপনাদের অলরেডি একটা প্লেয়ার কিন্তু এই ফরম্যাট ফ্যাক্টরির সাথে থাকে, ঠিক আছে? এই যে ফরম্যাট প্লেয়ার, ঠিক আছে? আপনারা কোনো ভিডিওর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে আহ, এই দেখেন আমি দেখাই আপনাদেরকে, না দেখালে বুঝতে পারবেন না। আহ, দেখেন আমি এটাতে একটা রাইট বাটন ক্লিক করলাম, হ্যাঁ। দেখেন ফরম্যাট ফ্যাক্টরি, এবার দেখাচ্ছে যে আমি ফরম্যাট ফ্যাক্টরির উপরে ক্লিক করে দেখাচ্ছে এখন মিডিয়া ফাইল ইনফরমেশন ফরম্যাট ফ্যাক্টরি, আর এখানে দেখাচ্ছে পেলে, ঠিক আছে? তো আপনি যদি পেলেতে ক্লিক করেন তো আপনার কোনো ফেলিয়ার ছাড়া কিন্তু ভিডিওটা ফেলিয়ার থাকবে, হ্যাঁ। তো এটাতে কিন্তু আমাদের একটা বোনাস অপশন আছে, হ্যাঁ। তো আরও একটা বোনাস আছে, আপনারা সাধারণত আপনারা যারা কোনো কোনো কিছু টেক রিলেটেড কোনো ভিডিও কিংবা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, পিসি দিয়ে কোনো কন্টেন্ট করেন, তারা হয়তো বিভিন্ন ধরনের স্ক্রিন রেকর্ডারের প্রয়োজন হয়ে থাকে। তো তারা কিন্তু অনেক ধরনের স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে থাকেন পিসির জন্য। তো এই ফরেন ফ্যাক্টরির সাথে কিন্তু একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপস মানে অলরেডি কিন্তু এটাতে থাকে। তো এটা আপনারা ব্যবহার করার জন্য এই যে উইন্ডোজ অপশনটা দেখছেন, এখানে গিয়ে লিখবেন স্ক্রিন রেকর্ডার, SCR EEN, স্ক্রিন রেকর্ড। তো এ দেখেন আমার কিন্তু এখন আমি বর্তমানে কিন্তু এটা দিয়েই কিন্তু এখন এটা রেকর্ড করতেছি, হ্যাঁ। তো আপনাদের জন্য কিন্তু এই ফরেন ফ্যাক্টরি সফটওয়্যারটা কিন্তু অনেক উপকারে আসবে, হ্যাঁ। তো এইভাবে আপনারা ফরেন ফ্যাক্টরিটা ইউজ করতে পারেন। আর আপনারা এটা যদি কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, হ্যাঁ। ফ্রেন্ডস, চলে আসলাম আজকে ভিডিওর শেষ পর্যায়ে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কম্পিউটারের জন্য সবচেয়ে বেস্ট একটা কনভার্টার। তো এটা ইউজ করে আপনারা পিকচার, অডিও, ভিডিও, কোনো ডকুমেন্ট, তো এগুলোকে সাধারণত কনভার্ট করে নিতে পারবেন যে কোনো ফ্যাক্টরিতে, সরি যে কোনো ফরম্যাটে এটা আপনারা কনভার্ট করে নিতে পারবেন। তো এটার সাহায্যে কিন্তু আপনার ইচ্ছে করলে আপনার কম্পিউটারের স্ক্রিন রেকর্ডও করতে পারবেন। তো এটাতে আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনাদের কম্পিউটার যদি কোনো ভিডিও প্লেয়ার না থাকে তাহলে এটার মাধ্যমে কিন্তু আপনার সেই ভিডিওগুলোকেও প্লে করতে পারবেন। তো এই দুটো আপনাদের একটা বোনাস পয়েন্ট থাকছে কনভার্ট এই ফরেন ফ্যাক্টরির সাথে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, তো ভিডিওটা শেষ করতে চাচ্ছি এখানেই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।